তাই দেখা করছিলাম, যদি ওনাদের ওই ভিটা বাড়িটা আমি নিতে পারি। ও আচ্ছা, তুমি তাহলে খুব ভালো সিদ্ধান্ত নিছো। দেখো বাড়িটা তুমি নিতে পারো কিনা। আর শোনো, অনেকদিন তো মামার বাড়ি হইলা, মামার বাড়ি বেশি দিন থাকলে মামিরা তো ভালো চোখে দেখে না। যদি এই বাড়িটা তুমি নিতে পারো তাহলে তোমার জন্য খুবই ভালো হইব। দেখো কষ্ট মষ্ট করিয়া বাড়িটা তুমি নিতে পারো কিনা, নিলে তোমারই ভালো হইব। হ্যাঁ ভাই, আমিও ওটা চিন্তা করতেছি, কারণ নিজের জায়গা সম্পত্তি হলে ওখানে একটু ভালোভাবে থাকা যায়। ভাই, মামার বাড়িতে আর কতদিন থাকবো? অন্যের জমিতে থাকাটা ভালো দেখায় না। কত মানুষ যে কত কথা কয়, এই জন্য চিন্তা ভাবনা করতেছি ওই জমিটা যদি নিতে পারি। ওই জমিটা নিতে পারলে মাডারে আল্লাহ যতদিন বাঁচায় রাখছে ততদিন তো নিজের জমিতেই থাকতে পারবো। নিজের একটা ভিটা বাড়ি হবে, সুন্দর একটা বাড়ি করতে পারবো। এটা আমার স্বপ্ন রে ভাই। আর শোনো, জমিটা নিতে পারলে তোমার খুবই ভালো হইব। নিজের একটা ভিটে হইলো, নিজের একটা বাড়ি হইলো। মামা বাড়ি এইভাবে আর কতদিন থাকবা? আর শোনো, বাড়িতে যাও, তোমার মার সাথে কথা বইলা দ্রুত দেখো জমিটা নিতে পারো কিনা। নিতে পারলে তোমারই ভালো হইব। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা, ভালো থেকো। শালার মাছগুলা কই যে গেল বুঝলামই না। আমি থাকতে বাবুল কাকার ওই পুরাতন বিটাটা ওই কিনা নিব। আমার ওই বিটার প্রতি তো আগে থেকে লোভ আসলো। আমিও দেখবো ওই কিভাবে বাবুল কাকার ওই বিটাটা কিনে। সালাম আলাইকুম বাবুল কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? হ্যাঁ কাকা ভালো আছি। কাকা শুনলাম ওই পুরাতন বাড়িটা নাকি বিক্রি করবেন। হ্যাঁ, তুই ঠিকই শুনছস। ওই আমাদের পুরাতন বাড়িটা আছে না, ওইটা বিক্রি করে দিম। বুঝতে পারছস, টাকার দরকার। কাকা আপনার পুরাতন বাড়িটা আমি নিবার চাই, কারণ জানেন তো আমার আবার দুইটা বউ, ছোট বউ আর বড় বউ। আর ছোট বউরে ওই বাড়িটা আমি দিবার চাই, কারণ দুই বউ একলেও থাকলে সমস্যা। কিন্তু আব্বাস, যে জায়গার কথা বলতাছো ওই জায়গার বিষয়ে তো আমার ভাইস্তারে কথা দিয়া ফেলাই। তোমারে কেমনে জায়গাটা দেই? কাকা ওর বাপ নাই, ওই থাকে ওর দাদির বাড়ি। এতটা কোত্থেকে ম্যানেজ করবো কাকা? ওই যদি আপনার 10 লাখ দেয়